Dear students, how are you? I think you are all fine by the grace of the Almighty. I am also fine by His grace. You know, we are passing a critical situation. Not only we, but also the whole world is affected because of coronavirus, and it is still going on in a rampant speed. No cure or remedy has yet been identified or discovered to reduce the situation. Many countries of the world have already been locked down to control the virus situation. So I request you all the students to use mask and sanitizers to save yourself from this pandemic situation. Bangladesh is passing a critical time. So when you come to college, you must follow the rules of health and sanitization. That's why you can keep yourself safe from this situation. Today, you know me, so I don't like to introduce myself today. Today's class is on voice change. It is for the students of both first year and second year. You both will be benefited if you watch the videos and the class. You will find this class in my YouTube channel and also in Digdas Degree College's YouTube channel. You can watch the videos and it will help you to clear voice change and other subjects on other topics. So I request you and advise you to follow and watch these videos. So now I am going to board to discuss about voice change. What is the first question is, what is voice change? You see on the board that I have written voice change. বাংলায় যাকে বলা হয় বাচ্য পরিবর্তন. I have given a simple definition of voice change. You see on the board definition, that is সংজ্ঞা. What is the definition of voice change? You see, voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. তোমরা ভালো করে দেখো, এখানে আমি লিখছি voice is the form of the verb. It is related to verb. Voice হচ্ছে ভার্বের একটা ধরন বা আকৃতি which indicates, যেটা নির্দেশ করতেছে whether the subject does the work, অর্থাৎ এই কাজটা কি সাবজেক্ট কর্তৃক হচ্ছে কিনা, or something has been done to it, অথবা এই কাজটা সাবজেক্টের উপর এসে পড়তেছে কিনা, এই উভয় প্রক্রিয়াকেই আমরা ভয়েস বলবো। অর্থাৎ আমি এখানে আবার বাংলায় লিখছি, তোমরা একটু ফলো করো। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশ ভঙ্গি বলে দেয় কর্তার কাজটি নিজে করছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা তখনই ধরতে পারবো যখন আসলে তোমরা ফলো করবা, ক্রিয়ার প্রকাশ ভঙ্গি বলে দেয় কর্তা সাবজেক্টটা কি আসলে নিজে করতেছে না তার উপর কোনো পরোক্ষভাবে এসে পড়তেছে। এই উভয় প্রক্রিয়াকে ভয়েস বলে। আরো ইজি করার জন্য লিখছি ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে, অর্থাৎ কর্তা নিজেই কিছু করবে বা অন্যের কাজ তার উপর এসে পড়বে। এই দুই প্রক্রিয়াই হচ্ছে ভয়েস। এখানে দেখো আমি একটা স্টার চিহ্ন দিছি, ট্রিপল স্টার দিছি। ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট চেনা জরুরি বা মাস্ট। আমরা যদি সাবজেক্ট বা অবজেক্ট চিনতে না পারি, এটা যদি আমরা গুলিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করা আসলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর এভরি স্টুডেন্টস টু আনসার। এবং এটা পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রায় দেখি সোজা ভয়েস চেঞ্জ দেওয়ার পর তোমরা আসলে সাবজেক্টটারে অবজেক্ট বানায় ফেলছো বা অবজেক্টটারে সাবজেক্ট করে ফেলছো, যে কারণে আসলে উত্তরটা হয়নি। তো আই হ্যাভ রিটেন হেয়ার, দেখো টাইপস অফ ভয়েস। ভয়েস আসলে কত প্রকার? There are two types of voice. আমরা দুই ধরনের ভয়েস পেয়েছি। এ নাম্বার 1 or A is active voice, অর্থাৎ কর্তা যেখানে নিজে করে, যে সাবজেক্ট নিজে কিছু করে, দ্যাট ইজ কর্তা সক্রিয়। কর্তা যেখানে সক্রিয় থাকবে দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস। আর কর্তা যেখানে নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ নিজে কোনো কাজ করবে না কিন্তু তার উপর প্রেশারটা এসে পড়বে বা দায়িত্বটা তার উপর এসে পড়বে, সেই ক্ষেত্রে আমরা বলবো প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্তা যেখানে নিষ্ক্রিয় ছিল। তো বিফোর উই গো to that we need to know about object.
আমরা যদি অবজেক্টকে সঠিকভাবে চিনতে না পারি তাহলে আসলে ভয়েসটা কোনো কাজেই আসবে না। আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই খুব সুন্দরভাবে চিনতে হবে, তারপরে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা ইজি বা সহজ হয়ে যাবে। এখানে দেখো আমি কিছু চিহ্নের মাধ্যমে লিখছি অবজেক্ট চেনার উপায়। অবজেক্টটা আসলে কি, অর্থাৎ কর্তা যে কাজটা করে সেটাকে এক ধরনের আমরা অবজেক্ট বলি। এখানে দেখে নাও আমরা লিখছি সাধারণত মূল ভার্বের পরে অবজেক্ট থাকে, অর্থাৎ অবজেক্টের পজিশনটা কোথায়, আমরা কিভাবে বুঝবো অবজেক্ট কে এই বাক্যে। সাধারণত মূল ভার্বের পর অবজেক্ট থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি। সাধারণত আবার খেয়াল করে আমি তিনবার বলছি, সাধারণত মূল ভার্বের পর অবজেক্ট থাকে। আই হ্যাভ গিভেন হিয়ার অ্যান এক্সাম্পল, আই এম রাইটিং এ লেটার। You follow, this is present continuous tense. I am writing a letter. এখানে মূল ভাব কোনটা? You know am is an auxiliary or be verb, আর right এর শেষে আমরা ing লিখছি, অর্থাৎ this is the principal verb or মূল ভাব। তাহলে এরপরে কি আছে? a letter, this is the object। আমি এখানে লিখে দিছি, এই যে মূল ভার্বের নিচে be দিছি এবং এইটার অবজেক্টটা আমরা লিখছি a letter। এইটা জরুরি। সেকেন্ড দেখো, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকে। যদি দেখো যে কোনো ভয়েসে দুটি অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকে সে আছে, তখন কি করবে? সেক্ষেত্রে প্যাসিভ করার সময় প্রথম যে অবজেক্টটি থাকবে, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করাই শ্রেয়। যেটা পার্সোনাল সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, সেটাকে আমরা সাবজেক্ট করে নিব। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, মিস্টার নাসির টিচেস আস ইংলিশ। দেয়ার আর টু অবজেক্টস, আস is an object and English is also an object। তাহলে আমরা কি করব? এখানে ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা? দেখো আস, এটা পার্সোনাল অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব তখন এই আসটাকে আমরা সাবজেক্ট করে নেব। দেখো আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। সুতরাং আমরা কিভাবে করলাম? তোমরা জানো অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ করতে হয় তখন কি হয়? অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। তাহলে আমরা নিলাম, তারপর কি হয়? টেন্স ও পার্সন অনুযায়ী এই যে টেন্সটা, অ্যাক্টিভ ভয়েসের যে টেন্সটা থাকবে এবং যে পার্সনটা আমরা নিলাম কেবল সবেমাত্র যেটাকে সাবজেক্ট করলাম, সেটা অনুযায়ী কি হবে? বি ভার্ব আসবে। তো এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে ছিল, তোমরা জানো উইথ পরে প্রেজেন্ট ফর্মে আর বসে, এম ইজ আর। সেক্ষেত্রে এম বা ইজ কোনোটাই উইথ পর বসে না, সুতরাং আমরা নিচ্ছি আর, উই আর। আর টিচার V3 ফর্ম হচ্ছে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট। তাহলে উই আর টট, টিচ টট টট, উই আর টট। এখন সেকেন্ড যে অবজেক্টটা ছিল সেটা বসিয়ে দিব, দিলাম উই আর টট ইংলিশ। আর এটা রুল অনুযায়ী প্রিপোজিশন বাই অথবা প্রয়োজনীয় প্রিপোজিশন বসে, আমরা এখানে বাই দিলাম। তাহলে উই আর টট ইংলিশ বাই, এখন যে সাবজেক্টটা ছিল তো সেটার অবজেক্টিভ ফর্ম বসবে মিস্টার নাসির। এটা সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই। থার্ড ওয়ান দেখো, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটির পূর্বে প্রিপোজিশন থাকে। খেয়াল করো, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটির পূর্বে প্রিপোজিশন থাকে। যদি এরকম কখনো পাও, সেক্ষেত্রে যে অবজেক্টটির পূর্বে প্রিপোজিশন থাকে, ভালো করে খেয়াল করো, যেই অবজেক্টটির পূর্বে প্রিপোজিশন থাকে সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। এটা তোমরা ভালো করে ফলো করবা, যখন প্রশ্ন পাবা বা আমরা করবো তখন তুমি এটা ফলো করবা। সেই ক্ষেত্রে যে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে সেটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না, আমরা এটাকে বাদ দিব। বাকি যে অবজেক্টটি থাকে তাই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখো কথাটা আসলে ক্লিয়ার হয়েছে কিনা। এখানে অবজেক্টের পূর্বে যে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকবে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে নিব না, আর পরবর্তী যে অবজেক্ট থাকবে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করবো। মোদ্দা কথা হচ্ছে এটা। এখন দেখো, আই হ্যাভ গিভেন ইউ অ্যান এক্সাম্পল, হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। যেটির কথা বলা হচ্ছে, দেখো তোমরা জানো হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। এখানে দেখো হি সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, এই যে প্রিপোজিশন দেখো অবজেক্টের আগে প্রিপোজিশন আছে ফর মি, সুতরাং এই মিটাকে আমরা সাবজেক্ট করতে পারবো না। আমরা কি করব? সেকেন্ড যে অবজেক্টটা আছে দ্য আননেসেসারি থিংস, সেইটাকে আমরা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। লুক অ্যাট
দেখো আমরা কি করলাম, দ্য আননেসেসারি থিংস যে অবজেক্টটা ছিল সেটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে দিলাম। দ্য আননেসেসারি থিংস যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল ডিড, তাহলে আমরা কি করব, আর এটা যেহেতু থিংস আছে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তখন আমরা ওয়াজ এর পরিবর্তে কি আসবে, ওয়্যার। দ্য আননেসেসারি থিংস ওয়্যার, ডিড এর V3 হচ্ছে ডান, ডু ডিড ডান V3, আর পরে যে সাবজেক্টটা অবজেক্ট অংশটা ছিল ফর মি সেটা বসাই দিলাম। দ্য আননেসেসারি থিংস ওয়্যার ডান ফর মি, তারপরে সূত্র অনুযায়ী বাই বা যে কোনো প্রিপজিশন বসে, এখানে বাই প্রয়োজন, আমরা বাই নিলাম, এবং সাবজেক্ট হি সাবজেক্টিভ অবজেক্টিভ ফর হিম লিখছে। তাহলে দ্য আননেসেসারি থিংস ওয়্যার ডান ফর মি বাই হিম। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে অবজেক্ট চেনাটা অত্যন্ত জরুরি, তারপরে আমরা ভয়েস চেঞ্জ করলে ইজি লাগবে। এখন দেখো আমি বলছিলাম যে টাইপস অফ ভয়েস, দেখো দেয়ার আর টু টাইপস অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এখন দেখো অ্যাক্টিভ ভয়েসটা কি, আমি ডেফিনেশন আগে একবার বলছি, এটার মধ্যেই ডেফিনেশন চলে গেছে, তারপরে আমি আবার স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অ্যাক্টিভ ভয়েসটা কি, কর্তা যখন নিজে কোনো কাজ করে, সরাসরি নিজে যখন কোনো কাজ করবে, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তা সক্রিয়। আর এটা স্ট্রাকচার কি হবে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে দেখো তোমাদের জন্য একটা एग्जांपल দিছি, আই ডু দ্য ওয়ার্ক, আই দিস ইজ সাবজেক্ট, স্ট্রাকচারের সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ডু, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ কর্তা, আই ডু দ্য ওয়ার্ক মানে কি, আমি কাজটা করতেছি, আমি কে, দ্যাট ইজ কর্তা, কর্তা নিজেই কাজটা করতেছে। সেকেন্ড ওয়ান দেখো প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসটা কি, যেখানে কর্তা নিজে করবে না, বাট দায়িত্বটা বা কাজটা তার উপর এসে পড়বে। এখন দেখো আমরা লিখছি ডেফিনেশন কি, প্যাসিভ ভয়েস হচ্ছে কর্তা, যে ভয়েসে কর্তা নিজে কোনো কাজ সরাসরি করে না, কিন্তু কাজটা তার উপর এসে পড়ে, এই প্রক্রিয়াকে বলে প্যাসিভ ভয়েস, মানে যেখানে কর্তা নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ সক্রিয় না। এখানে দেখো আই হ্যাভ গিভেন ইউ স্ট্রাকচার, অবজেক্ট প্রথমে কি আসবে, অবজেক্ট, তারপরে আসবে বিভাগ, তারপরে মূল ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, অথবা এখানে আমি আরেকটু লিখে দিচ্ছি প্রিপজিশন অ্যাকর্ডিং টু নেসেসিটি, অর্থাৎ প্রয়োজনীয় প্রিপজিশন বসাইতে পারবা, প্লাস আমাদের সাবজেক্টটা বসবে। এখানে দেখো আমরা এখানে লিখছিলাম আই ডু দ্য ওয়ার্ক, তাহলে এইটার আমরা যখন প্যাসিভ করবো তখন কি হয়ে যাবে, স্ট্রাকচার ফলো করো। দেখো স্ট্রাকচারে বলছিল প্রথমে অবজেক্ট আসবে, তাহলে অবজেক্টকে দ্য ওয়ার্ক, অ্যাক্টিভ ভয়েসে ফলো করো, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, আমরা বলছি মূল ভার্বের ডান পাশে থাকে হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এখানে নিলাম দ্য ওয়ার্ক। তারপর দেখো বি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো দ্য ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আমরা ইজ নিছি, দ্য ওয়ার্ক ইজ। এখন মূল ভার্বের V3 হচ্ছে ডু ডিড ডান, এখানে আমরা V3 নিছি ডান, দ্য ওয়ার্ক ইজ ডান। আবার বলছি বাই বসে, বসাই দিলাম বাই, তারপরে বলছে সাবজেক্ট বসে, সাবজেক্ট কি ছিল আই, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে আমরা লিখছি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ওকে, নাও ফলো, I have also mentioned you some important clues about change of pronouns. Look at the pronouns, you know, person অনুযায়ী there are three kinds of persons, first person, second person and third person. You must memorize these words, otherwise you cannot answer it properly, you may make mistakes when you write these. Now follow, person আমরা দেখছি first person, অর্থাৎ এখানে দেখো সাবজেক্ট অবজেক্ট, ফার্স্ট পারসন কারা কারা আছে, আমি থেকে আমরা, এটা সাবজেক্টিভ ফর্ম, আর যখন আমরা ভয়েস করব প্যাসিভে নিব তখন আমাদের অবজেক্ট প্রয়োজন হবে, তখন আমরা কি লিখবো, আই থেকে মি, অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম মি, উই থেকে আস, দিস ইজ ফার্স্ট পারসন। and second person, you know, you means তুমি, you means তুই, you means তোমাদের বা সবাই। তো সেকেন্ড পারসন আমরা কি দিছি, ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, নো চেঞ্জ, ইউ জাস্ট সি ইট, ইউ এর কোনো পরিবর্তন হয়নি, সাবজেক্টও যা অবজেক্টও তাই, ইউ সিঙ্গুলারও যা এবার প্লুরালও তাই। নাও থার্ড পারসন আমরা জানি সে, ইহা থেকে তাহারা, আমরা এখানে লিখছি হি, শি ছেলে বা মেয়ে, ইট অ্যান্ড দে,
it is a subject, use a subject, আর object কি আছে? he থেকে আমরা পাইছি him, she থেকে পাইছি her, it থেকে it, এটারও কোনো পরিবর্তন নেই, and they থেকে them। তোমরা একটু ফলো করো, দুইটা জিনিসের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ইট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেমোরাইজ, ইউ মাস্ট মেমোরাইজ ইট দ্যাট ইউ অ্যান্ড ইট does not or do not change. So you can, I think you can understand the voice change. If you pay attention, you can understand it very easily. So this is much today. Thank you.